একজন মানে আমরা আবির্ভাব বলে জানি। সেই পাগলের বাড়িতে এসেছি, তার নাম গোপাল সাধু, যিনি আমাদের ঠাকুরনগরের যে ধাম, সেই ধাম করে দেওয়ার পিছনে তাঁর সবথেকে বড় অবদান, এবং তিনি না থাকলে হয়তো বা হতো না। মতমসঙ্গ তার সৃষ্টি। অতএব আর আমার এই বারাসাত লোকসভার মধ্যে তাঁর ধাম রয়েছে, তাঁর উত্তরসূরি বংশধর রয়েছে। তাদের কাছে আমার আশীর্বাদ প্রার্থনা না নিলে আমি মনে হয় একটু কোথাও খামতি থেকে যেত, কোথাও আমার ভুল হয়ে যেত। তাই আমার গুরুদেবের আশ্রমের পরে সেখানে এসে আশীর্বাদ নিয়ে পুজো করে আমি আমার প্রচার শুরু করেছি। আমি ঠাকুরের কৃপায়, হরিচাঁদ ঠাকুরের কৃপায়, গোপাল সাধুর কৃপায়, শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর কৃপায়, আপনাদের সকলের আশীর্বাদে এই বারাসাত লোকসভায় মানুষের পাশে থেকে মানুষের সেবা করব এই আশা নিয়ে এসেছি, এবং মানুষ আমাকে সেইভাবে সাড়া দিচ্ছে। আশা করছি এই লোকসভায় জেতার জন্য আমার জন্য কোনো লড়াই হবে না। মতুয়া ভক্তরা দ্বিজাতির ভিত্তিতে যারা দেশ ভাগ করেছিল, তারা মতুয়াদের কথা, উদ্বাস্তুদের কথা কখনো ভাবেনি, বা অন্য দেশে যারা সংখ্যালঘু হয়ে পড়বে তারা ভবিষ্যতে দেশ ত্যাগ করে এই দেশে আসতে পারে, সেই ধরনের চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল না। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি সেই স্বপ্ন দেখিয়েছেন, তিনি সেই আইন পাশ করিয়েছেন, তিনি সেটা লাগু করেছেন। আগামী দিনে সেই নাগরিকত্ব প্রদান করার জন্য যা যা পদক্ষেপ আছে, সব পদক্ষেপ নরেন্দ্র মোদী সরকার নেবে। আমি স্বপন মজুমদার অ্যাজ এ বিজেপি সৈনিক, নরেন্দ্র মোদী সৈনিক হিসেবে আপনাদের টিভির মাধ্যমে, নিউজের মাধ্যমে কথা দিয়ে যাচ্ছি। 100% নিঃশর্ত নাগরিকত্ব পাবে। আর যারা অপপ্রচার চালাচ্ছে তাদের পায়ের নিচে মাটি নেই, তারা বিরোধিতা করেছে সিএকে নিয়ে, তাদের কথা আমরা কোনোভাবে শুনব না। তারা ভোটের রাজনীতি করেছে, তারা কাস্টরিজমের রাজনীতি করেছে। এই রাজনীতি, নোংরা রাজনীতিতে আমরা বিশ্বাসী না। বাংলাকে ধরাশায়ী করেছে, ভিখারিতে পরিণত করেছে, বাংলার শিক্ষিত সমাজের মানুষকে রাস্তায় নিয়ে এসেছে। কলকাতার রাজপথে শিক্ষিত বেকার যুবক যুবতীরা 2 বছর ধরে ধর্নায় বসে আছে। তাদের যেভাবে বাংলার পুলিশকে দিয়ে হেনস্থা করা হচ্ছে, বাংলার কলঙ্ক, বাংলার লজ্জা। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে 3টি দল শাসন করেছে, কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস। আর এই 3টি দল শাসন করার ফলে পশ্চিমবঙ্গ ইংরেজ যাওয়ার পরে সবথেকে এগিয়ে থাকা রাজ্য ছিল শিল্প, কলকারখানা, অর্থনীতিতে। এখন সবথেকে পিছিয়ে পড়া রাজ্য। এর থেকে পরিষ্কার আমাদের কাছে পরিসংখ্যান, এই 3টি সরকার সম্পূর্ণভাবে ফেলোয়ার। এদের দ্বারা আমাদের বাংলার ভবিষ্যৎ হবে না। আর বাংলার ভবিষ্যৎ তখনই সম্ভব, আমরা করোনাকালে দেখেছি আমাদের বাংলা থেকে 50 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কর্মসংস্থানে গিয়েছে। আর সেই সব রাজ্য শাসন করে কারা? বিজেপি শাসন করলে সেখানে কর্মসংস্থান আছে, শিল্প আছে, অর্থনীতিতে তারা এগিয়ে আছে। তার জন্য বিজেপি সরকার যদি এখানে আসে, সেন্ট্রালে বিজেপি সরকার আসবে, এ নিয়ে কোনো মাথা ব্যথা কারণ নেই ভারতবর্ষে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা বিশ্বে তার যে নাম, তার যে সুনাম, তাকে যেভাবে বিশ্বসেরা নেতা হিসেবে মেনে নিয়েছে, ভারতবর্ষের মানুষ এবার 400-র বেশি আসন দিয়ে তাকে গদিতে বসাবে। ভারতবর্ষের উজ্জ্বল অতএব লড়াই কতটা কঠিন মনে করছেন? কারণ এখানকার যিনি তৃণমূল প্রার্থী রয়েছেন, তিনি তো 3বারের এখানকার সাংসদ, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কতটা কঠিন? এর জন্য আরও বেশি সহজ হয়েছে আমার জন্য। 15 বছর ধরে চুরি করেছে, কাটমানি খেয়েছে, পাবলিকেরটা মেরে খেয়েছে, গরিব মানুষের ঘরের টাকা মেরে খেয়েছে, 100 দিনের কাজের টাকা মেরে খেয়েছে, নিজের